ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তসলিমা খাতুন উইথ বর্মন লাভ স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালোই আছি। জি, তুমিও গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি এই যে সব কাজকর্ম কিন্তু আগেই সেরে নিয়েছি, স্নান করার আগে বাসনপত্র সব মেজে নিয়ে এসে গিয়েছি। আর এখন আমি এই যে ঠাকুরকে দুধ দেখিয়ে গুড মর্নিং চিঠি দেব জুইয়ের জন্য দুধটা গরম করে নি। তো বন্ধুরা, আমি জুইয়ের জন্য দুধটা গরম করে নামিয়ে নিয়েছি আর জুইয়ের খাবারটাও রেডি, এখন জুইকে খাওয়াবো। আর এদিকে দেখো আমি আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি। এই পেপারটা দেখো কত সুন্দর লাগতেছে, কালকেও রাত্রিবেলা লাগিয়ে দিয়েছিল। তো আমাদের চাও রেডি। তো চলো এবারে আমরা সকালের খাবার খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই শোনো, এই জানো কি করো তুমি? জুই দেখো গ্যাস লাইটারটা নিয়ে খেলতেছে, আর ও এই যে ওর পিছন পিছন দৌড়াচ্ছে, দুজনে খেলা করতেছে। আর এই যে দেখো একটা বাচ্চা মানুষের মতো কিরকম ডিগবাজি খাচ্ছে। মোলা খাবা? মোলা খাবা? হ্যাঁ। আমি দেখো ওইখানে ভিডিও চলতেছে, অত ইয়ে তেলেন না, ওইখানে কি বসবো দেখো এখন। হ্যাঁ, ওই ওইখানে কি বসবো দেখো। তুমি এই দৃশ্যগুলো দেখো। আমি কথা বলতেছি, যে মন দিয়ে ভিডিও চলতেছে, কিন্তু পরে বলবা না কেটে দাও এই জায়গাগুলো। মন দিয়ে দেখার চেষ্টা করো। মন দিয়ে দেখছো প্যান ফ্যান সব দেখা যাচ্ছে, আমি কতবার বোঝাবো তোমাকে? হাসিও পাচ্ছে, রাগও উঠতেছে, এই দুইজনকে বোঝাতে বোঝাতে আমার মাথাটা শেষ। এই যে দেখো আমরা চলে এসেছি এইখানে রাস্তার সামনে, জুই আর জুইয়ের পাপা বসে আছে। তো আমিও চলে আসলাম মোবাইল নিয়ে ক্যামেরা করতে করতে। সন্টো কি মাম্মি? ও ওটা কি? নামিয়ে দাও তো একটু দেখি কেমন সাজুগুজু করছে। ওরে বাবা লে, উলি বাবা উলি বাবা উলি বাবা টুকু বলি। তো ফ্রেন্ডস, এই দেখো চাল নিয়ে চলে আসলো বাজার থেকে। মুখে সারাক্ষণ কি কি যে খায়। ঘরেই রাখো, ওইখানে দাঁড়াও। হ্যাঁ ওইখানে রাখো, চেয়ারটা রাখো। ঢালতে হবে তো। দেখি কি চাল নিয়ে আসছো। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই সপ্তাহে রেশনে নাকি চাল দিচ্ছে না, শুধুমাত্র আটাই দিচ্ছে। তো এর জন্য কিনে আনতে হলো চালটা। আর এর আগে কিছুদিন আগে নিয়েছিলাম জেঠিমাদের, তো এবার দিতে পারবে না, তো এর জন্য বস্তাই কিনে নিয়ে আসলাম। ওই একটু একটু করে কিনে নেব তার থেকে। এই যে দেখো, তো চালটা হচ্ছে রত্না চাল। খুলো, আমি বালতিটা ফাঁকা করে নিই, তো বালতিটার মধ্যে রাখবো। আর এই যে দেখো তেজপাতা নিয়ে এসেছি জেঠিমাদের ওখান থেকে, তো তেজপাতাগুলো আমি এইখানে রেখে দিলাম চিনির মধ্যে গুঁজে। ঠিক আছে না? তো আমি এই যে বালতি নিয়ে আসলাম, আর এই যে দেখো খুলতেছে, খুলছে। ভালোই হলো, আমাদের একটা খাইতে বসার জন্য বস্তা হয়ে গেল না। এই যে দেখো চালটা, চালটা কত সুন্দর। চলো ঢালবা, উঁচু থেকে ঢালো। ব্লু আর কেমন করে করে? ব্লু হচ্ছে না তো, আর একটা কোনো কৌটো কিনতে হবে। আর এই যে বাকিটা জায়গা হলো না, বালতি ফুল হয়ে গিয়েছে, তো বাকিটা বললাম ওকে মুখটা বেঁধে ভালো করে রেখে দাও, নাহলে ইঁদুরের যা উৎপাত। তো এই যে পুরো চালটা হইলো না, তো এখন ও বালতিটা তুলে রেখে দিচ্ছে উপরে। আমি তুলতে পারছি না, খুব ভারী, তাই ওকে বললাম, ও তুলে রেখে দিল। তো এবারে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, গ্যাস ওভেন ধরিয়ে দিলাম, আর চালের হাঁড়িটাও বসিয়ে দিলাম। তো চালটা ধুয়ে দিয়ে চলে আসলাম আমরা এই যে পেছনের দিকে। আজকে কলার মোচা রান্না হবে। হঠাৎ করে মনে ইচ্ছে হলো যে আজকে কলার মোচা খাবো। তো এই যে পিছনে একটা কলার মোচা হয়েছে, তো ওই কলার মোচাটাই পাততে চলে আসলাম পিছনে। আর এই যে বাঁশের মধ্যে একটা কাঁচি বেঁধে নিয়েছে, কাঁচি কেচি যাই বলো। তো এই যে ধান কাটা কেচিগুলো আছে না, ওগুলো। তো
তো ফ্রেন্ডস আমি ভাত বসিয়ে দিলাম আর জুই ঘুমিয়ে পড়েছে। আমরা চলে আসলাম একটু পিছনের দিকে কলার মোচা পাড়তে। আজকে কলার মোচা খাবো, এর আগে কোনোদিন আমি কলার মোচা বানাইনি, তো ভালো করতে লাগবে। ওরে বাবা, যা জঙ্গল দেখাচ্ছি তোমাদের, এই এত বড় জঙ্গল ঘাসে ভরা পুরো একদম রাস্তা। এই জঙ্গলের ভিতর দিয়ে দেখো ঘাস, দাঁড়িয়ে থাকলে আবার জোক টোক না ধরে। আমি পারি, দেখাই যাচ্ছে না, দাঁড়াও, কলার মশাটা তো দেখাইতে হবে। কোথায় দেখো দেখি, ধান বাড়িতে নামা লাভ আছে। দেখো আমি নেমে পড়েছি ধান খেতে, দেখাই যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাল্লায় নাকি? কেন? ওই যে দেখা যাচ্ছে কলার মশা ফাঁকা দিয়ে। আসলাম বাড়িতে, আর এই যে এসে দেখি আমার ভাতটাও উতাল চলে এসেছে, কত সুন্দর। তো ভাতটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই দেখো এই যে কলার মোচা নিয়ে এসেছি। এটা এখন ভালোভাবে খোসাগুলো ছড়িয়ে তারপরে হবে রান্না। একটা ফটো তুলো। তো দেখো আমি বসে পড়লাম কলার মোচা ছাড়তে, আর কত সুন্দর করে একটা একটা করে খোসাগুলো সরাতে কিন্তু আমার খুব ভালো লাগতেছে। কিন্তু এই যে আঠা লেগে যাচ্ছে হাতের মধ্যে, সর্ষের তেল লাগাতে হবে হাতের মধ্যে, তাহলে আটাটা লাগবে না। তো এক এক করে সবগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে বার করে রেখে দিচ্ছি। তারপরে এগুলো থেকে কাঠিগুলো করে বের করে নেবো। একটা করে কাটি আর একটা করে খোসা আছে ভিতরে। তো চলো আমি বাইরেই বসে পড়লাম, কিন্তু ঘরের ভিতরে এগুলো রাখা যাবে না, আঠা তো পুরো তাই। তো এইটা আর এইটা, এই দুটো জিনিস সব ফেলা দাও। সব ফেলা দিয়ে তো দেখো, ভালো করে দেখো। এই যে দেখো, এই দুটো জিনিস ফেলে দিতে হবে। এই যে দেশলাইয়ের কাঠি, দেশলাইয়ের কাঠি একদম, এই যে, আর এই যে দেশলাই দেখা যাচ্ছে তো। তো আমরা এই যে সর্ষের তেল মেখে নিলাম হাতের মধ্যে, তাহলে আটা লাগবে না। আর ও বলতেছে সবগুলোই ফেলে দাও। আমি বললাম সবগুলোই যদি ফেলে দিই তাহলে রাখবো কি। তো শুধু খোসাগুলোই ফেলে দিলাম, আর মাঝখানের ভিতরের যে অংশটা, এই যে এটা নিয়ে নিলাম আমি। এটা একটু কেটে কেটে নিচ্ছি কুচি কুচি করে বটিতে। অ্যাকচুয়ালি এমন না যে আমি বটিতে কাটতে পারি না, তো এই যে পারতেছি দেখো কত সুন্দর, কিন্তু অনেকটা সময় লেগে যায় আর ঠিক ভালোভাবে কাটতে পারি না, তো একটু শিখিয়ে দিল। আর এই যে আমি এখন এইভাবে কেটে নিচ্ছি। তো চলো, আমার কলার মোচাটা কাটা হয়ে গিয়েছে, আর এবারে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে দেখো জায়গাটা কি নোংরা হয়ে আছে, একদম ভরে আছে পুরো। হলুদের কৌটো বের করে নিয়েছি। আমি দেখলাম মোবাইলে যে হলুদ দিতে হয়, হলুদ দিয়ে ধুয়ে নিতে হয়। তো হলুদ দিয়ে ধুয়ে এই যে থালার মধ্যে রেখে দিচ্ছি আমি। আর এবারে আমি এই যে কাঁচড়াগুলো নিয়ে একসাথে করে নিয়ে বস্তাটা করে বাইরে একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসি। জুই ওর পাপার সাথে বেরাচ্ছে। এই দেখো 2 দিন হলো না নালাটা পরিষ্কার করার, তাতেই দেখো কি অবস্থা, আরো ভরে পড়তেছে একদম। বস্তাটা একটু আটা আটা ভাব লেগে গিয়েছে, তো বস্তাটা আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তোমাদের কথা মতো আমি আজকে দেখো ডালটা এখানে কড়াইয়ে দেবো না, সোমবার দেওয়ার সময় আমি পেঁয়াজ ভাজাটাকে দেখো তুলে নিচ্ছি একটা বাটিতে করে। বাটিটা একটু কালো কালো হয়ে গিয়েছে, কারণ আগে এটাতে তেল গরম করেছিলাম অনেক দিন আগে, তো কালো হয়ে গিয়েছে তো। আর এটা এবার আমি ডালের মধ্যে দেবো। আর এইখানে আমি এই যে আমি জল বসিয়ে দিয়েছি, এবারে কলার মোচাটা ধুয়ে রেডি করিয়ে নিয়েছি দেখো। এবারে এখানে আমি দেবো একটু গরম করে নেওয়ার জন্য।
তো কলার মোচাটা আমি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম, আর দেখলাম তো মোবাইলে একটু সেদ্ধ করে নিতে হয় গরম জলে। তো আমি ঠিক ভালোভাবে জানি না, তো তোমরা বলে দিও আমাকে নেক্সট টাইম, তাহলে আমি ওইভাবে করার চেষ্টা করব। শুধু পেঁয়াজটাই দিয়ে দিলাম আগে, তারপরে তেলটা দেবো। তো বন্ধুরা, এই যে আমি এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরেও একটুখানি নিয়েছি। ওকে আনতে বলেছিলাম আজকে গোটা জিরে, তো ও নিয়ে এসেছে জিরে পাউডার। তো বললো ওটা চেঞ্জ করে দিয়ে গোটা জিরে নিয়ে আসবে, পরে মিক্সি থেকে আমি পিষে নেব। তো চলো এবারে আমি মশলাটা রেডি করিয়ে নিয়েছি, এবারে ফটাফট পিষে নিই। ঝাঁজ হচ্ছে পুরো হয়ে গেছে। বলো। তো ফ্রেন্ডস, এই দেখো কলার মোচাটা গরম হয়ে গিয়েছে, মানে একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিলাম। কালো জল বেরিয়ে গিয়েছে একদম, দেখো। দুটোই পাঁপড় ছিল, তো পাঁপড় দুটোকে আমি ভাগ করে নিলাম, ভাগ ভাগ করে তো ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়গুলো খেতে আমার খুব ভালো লাগে। ওই 3 কোনা পাঁপড়গুলো আমার ভালো লাগে না একদম খেতে। কলার মোচা রান্না করার জন্য আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কলার মোচাটা এবার দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি মোচাটাকে। তারপরে বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিলাম জগ থেকে। আর একটু লেগে লেগে আছে, তো একটু ধুয়ে দিচ্ছি জল দিয়ে। বেকার এতটা মশলা নষ্ট করব না। তো এবার আমি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা একটু জল দিয়ে সেদ্ধ করার জন্য ঢেকে দেবো। কি সুন্দর একটা তো এখন আমরা কলার পাতা কাটতে যাব। কলার পাতায় খাবো আজকে। চলে আসলাম পিছনের দিকে, এই যে কলার পাতা পেয়ে গিয়েছি। তো কলার পাতা কেটে নিচ্ছে, ও কাটতেছে। এক টাকার পাতা ধরো আর হাত দিয়ে বসাও, এখানে বসাও, হাত দিয়ে ওই কোনাটা আসি। তো ফ্রেন্ডস, আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো অনেকদিন থেকে কলা পাতাতে খাই না, তো আজ কলা পাতাতে খাবো। অনেক ভালো লাগছে কলা পাতা। তো চলো আমিও এবারে বসে পড়ি। আসো, সব কিছু রেডি, এখন আমিও বসে পড়বো। সুন্দর একটু দুজনে বসে পড়লাম। এই যে এখন খাবো আমরা, সবকিছু একদম রেডি।
আর অনেক দিন থেকে কলা পাতায় খাওয়ার ইচ্ছে ছিল, তো আজকে সেই ইচ্ছেটা পূর্ণ হবে। কলা পাতা কেটে নিয়েছি, সুন্দর করে বসে পড়েছি দুজনে। তো চলো এবারে আমরা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ও কি যে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না। এর আগেও অনেকবার খেয়েছি কলার পাতে, তো অনেক দিন ধরেই খেতে চাচ্ছিলাম, একা ছিলাম দেখে দারুণ হয়েছে। আমরা নিজেরাই রান্না করি, নিজেরাই বলি দারুণ হয়েছে। আর বাবাকে আমি কলার মোচা সবজি দিয়ে দিয়েছি বাটিতে করে। তো এই যে খাওয়া দাওয়া করে ও চলে গেল কারেন্ট অফিসে কারেন্ট বিল দিতে। আর আমি এদিকে বাসনপত্রগুলো সব বের করে নিয়েছি মাজার জন্য। দেখো কতগুলো বাসন হয়েছে। আজ বাসনে খাইনি, কলার পাতায় খেয়েছি, তবুও এতগুলো বাসন হয়েছে, কারণ রান্না তো বাসনই হয়েছে, তাই না? তো মাটির উনুনে অ্যাকচুয়ালি রান্না করার কথা ছিল আজকে হয়েছিল বৃষ্টি, তার মধ্যে ভেজা ভেজা আর খড়িগুলো, মানে খড়ি বলতে লাকড়িগুলো ভিজে গিয়েছে, রাখার মতো সেরকম কোনো জায়গা নেই। এমন জায়গায় রেখেছি ওখানে জল পড়ে হালকা হালকা, বারান্দাটা ফুটো ফুটো। তো আমি এই যে বাসনপত্র সব মেজে নিয়ে ঘরে এসে আমি এখন ঝাড়ু দেব উঠোনটা। দেখো দরজার সামনেটা নোংরা হয়ে আছে, কারণ হঠাৎ করে এই কাগজের টুকরো টুকরো বারবার দিনে অনেকবার ঝাড়ু দিতে হয় ঘর। ঝাড়ু দেই আর এইখানে জমিয়ে রাখি, বারবার এই তুলে ফেলতে যাওয়ার সময় ঠিক থাকে না, মানে জুই কান্না করে, এদিকে অনেক ঝামেলা থাকে, তাই আর বারবার ফেলতে যাই না, এই বারবার ঝাড়ু দেই আর এইখানে জমিয়ে রাখি। তো এবার একবারে আমি বিকেলবেলা এখন ঝাড়ু দিচ্ছি, আর আকাশ পুরো অন্ধকার হয়ে আছে, এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি নামার আগেই আমি ফটাফট ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিলাম। আর জুই দেখো কি দুষ্টুমি করতেছে, এদিক থেকে ওই দিক ছোটাছুটি করতেছে। আর এই যে জামা কাপড়গুলো ঢুকে নিচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আকাশটা অন্ধকার দেখো। তো ফ্রেন্ডস, আমি বাইরের সব কাজ কমপ্লিট করে একদম হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। আর এই যে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, এখন জামা কাপড়গুলো গোছাবো। আর ওইদিকে দেখো সব বাসনপত্র মেজে মেজে এনে রেখে দিলাম, এখন এগুলোকেও আমি গুছিয়ে রাখবো। তো চলো এখন আমি একটু গুছিয়ে নিই ভালো করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি এই যে ধূপ দেখাচ্ছি ঠাকুরকে। তো অ্যাকচুয়ালি ধূপদানিটা ওকে আনতে বলেছিলাম, নিয়ে আসিনি, তাই সেদিনকে মাটিতে রেখে দিয়েছিলাম। তো চলো, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।